আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদে শিফার তরফ থেকে আমি আবারও একটা দোয়া নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। দোয়াটার অনেক গুণাগুণ। আমরা সামান্য কিছু অন্যায় অপরাধ করে ফেলি, যেহেতু আমরা মানুষ, ভুল ভ্রান্তি আমাদের হয়, আমরা করে ফেলি। যেহেতু আদম সন্তান ভুল করবে, চাইলে আমার আল্লাহ পাক আবার ক্ষমা করে দিতে পারেন, না চাইলে আল্লাহ রাগ করেন। সেই হেতু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারোর গুনাহ যদি সাগরের ফেনা তুল্য হয় বা তার সমানও হয়, এমন পাপ সে করে ফেলেছে, আল্লাহ পাক এই দুয়ার দ্বারায় পাপটা মুছে দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 100 বার এই দোয়া পড়ে, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। দোয়াটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট একটা দোয়া, এই সামান্য একটা দোয়ার কারণে বা দোয়ার অছিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের সমতুল্য ফেনারাশির সমান পাপ যদি মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে ফেলে দেন। তবে একটা শর্ত আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসগুলোর ভিতরে পাওয়া যায় যে এই দোয়াটা তাদের ক্ষেত্রে কার্যকারী হবে যাদের সগীরা গুনাহ আছে। কবিরা গুনার জন্য কিন্তু মাফ হবে না। কবিরা গুনাহ মাপ চেয়ে নিতে হবে। কবিরা গুনাহ করলে, কোনো মানুষের কাছে করলে বা কারুর কাছে করলে, বড় বড় ধরনের গুনাহ করলে, সেগুলোর দরুন আপনার তার কাছে যেয়ে মাপ চেতে হবে। আমি যতই এই দোয়া পড়ি, আমার কিন্তু ক্ষমা হবে না। তবে সগীরা গুনার জন্য খুব উপকারী একটি আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৈনন্দিন মানুষ যদি প্রতিদিন 100 বার করে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিপদ, বড় পাপ থেকে, সাগরের সমান পাপ যদি তার থাকে, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমিন।